সালটা ছিল 2001 সালের 8ই অক্টোবর। সেদিন রাতে এক B-2 বোম্বার ফাইটিং জেট আমেরিকার হোয়াইট ম্যান এয়ারবেস থেকে রওনা দেয় তার গন্তব্য স্টেশনে। সে প্লেনটি প্রথমে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে পৌঁছে মাঝ আকাশে রিফিউলিং করা হয়। এরপরে দ্বিতীয়বার মিড এয়ার রিফিউলিং করা হয় হাওয়ায় পৌঁছানোর পর। একে তৃতীয়বার রিফিউলিং করা হয় আমেরিকার মিলিটারি বেস গামের ওপরে। তারপরে স্ট্রেট অফ মালাক্কার ওপরে পৌঁছায়, যেখানে চতুর্থবার রিফিউলিং করা হয়। একে লাস্টবার রিফিউলিং করা হয় ইন্ডিয়ান ওশিয়ান ডিয়াগো গার্গিয়াতে। প্লেনটি সোজা আফগানিস্তানের দিকে রওনা। কিছু তালিবানি ঠিকানায় বম্বিং করে আবার ডিয়াগো গার্গিয়াতে ফিরে আসে। এই বম্বিং মিশন নন স্টপ 44 ঘন্টা সময় লাগে, যারপর এটি ইতিহাসের পাতায় সবথেকে বড় বম্বিং মিশন হিসাবে লিখিত হয়। এই প্লেনটি যখন ডিয়াগো গার্গিয়াতে ল্যান্ড করা হয়, তখন এই প্লেনের পাইলট চেঞ্জ হয়, কিন্তু তার প্লেনের ইঞ্জিন সেরকমই চালু থাকে, বন্ধ করে না। তারপরে সোজা আমেরিকার দিকে রওনা দেয়। ইয়ানি এই প্লেনটি বিনা ইঞ্জিন বন্ধ করে বরাবর 70 ঘন্টা ওড়ার রেকর্ড করে দেয়।